হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো সানডে, আর সানডে হওয়া সত্ত্বেও আজকে কিন্তু ভীষণ ব্যস্ততম একটি দিন আমার। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে স্নানটাও সেরে নিয়েছি, পুজোটাও কমপ্লিট করে নেব। আর আজকে দুটো জায়গায় যাওয়ার আছে, তো সবটাই বললাম তোমাদের সাথে শেয়ার করব। তো আগে পুজোটা কমপ্লিট করি, তারপরে আবার রান্না বান্না রয়েছে। আর এই যে মেয়েদের একটা কমন জিনিস, যে যাই হয়ে যাক না কেন রান্নাটা তো করতেই হবে। তো দেখো সেই জন্য রবিবার হওয়া সত্ত্বেও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে পুজোটাও সেরে নিচ্ছি। তো আজকে যাব আমার ইউনিভার্সিটিতে, তো আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আছে, তো সেগুলো জমা দিতে যাব। আর তোমাদের সাথে আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, তো কলেজ থেকে ফিরে আর কি সেখানেও যাব। তো বেশ কয়েকদিন ধরে আর কি অ্যাসাইনমেন্ট লেখা শুরু করেছিলাম। তো গতকালকে রাতে একদম অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে, মানে ফ্রন্ট পেজ, তারপরে কন্টেন্ট, পেজ নাম্বার সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করে ঘুমোতে ঘুমোতে ওই 3:40 মতো বেজে গেছিলো। তো রাতেও ঘুমটা ঠিকঠাক হয়নি, এদিকে আবার সকাল 6টা না বাজতে বাজতেই উঠে পড়েছি। তো মাথাটা একেবারেই ধরে রয়েছে, সেই সঙ্গে চোখ মুখ একেবারেই ভার ভার। তবুও কিছু করার নেই, আজকেই লাস্ট ডেট ছিল জমা দেওয়ার, আজকে তো যেতেই হবে। আবার নিমন্ত্রণটাও পড়েছে একই দিনে, তো সেই জন্য ওখান থেকে ফিরে আবার তড়িঘড়ি করে রেডি হয়ে বেরোতে হবে সেই নিমন্ত্রণ বাড়িতে। তো এদিকে দেখো পুজোটা কমপ্লিট করে এসে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আর ওই যে আজকে বেশি কিছু করব না, একটা সবজি করব আর একটুখানি ডাল। তো এই দেখো মা এখানে সবজি কেটে দিয়েছে, এটা দিয়ে একটা ঝোল হবে। আর নিমন্ত্রণটি হলো আমাদের পাশের বাড়ির এক কাকুর মেয়ের ঘরের নাতনির অন্নপ্রাশন, তো সেখানেই আর কি সবাই মিলে যাব। তো দেখো এদিকে নোংরার গাড়িও চলে এসেছিলো, তো যে নোংরাগুলো জমা হয়েছিল সেগুলো ওনাকে দিয়ে দিলাম। তারপরে আবারও যাব রান্নাঘরে, রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করলে আর কি একেবারে ফ্রি হয়ে যাব। আর জানো তো বিয়ের পরে এই যে আমি পড়াশোনা করছি, এটা কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই করছি। আমার যখন বিয়ে হয়ে আমি এই বাড়িতে আসি তখনও কিন্তু আমি ভাবিনি যে আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ করতে পারবো। তো দেখেছো তোমরা সংসারের কত রকম চাপ, তারপরে হাজব্যান্ডের জন্য সকালে উঠে রান্না করতে হয়, এদিকে বাচ্চা সামলানো, বাড়ির সমস্ত রান্নাবান্না, যাবতীয় সমস্ত কাজ হচ্ছে আমাকে নিজেকেই করতে হয়। তো একজন দিদিভাই জানতে চেয়েছিল যে আমার আদার্স কাজের জন্য কোনো হেল্পিং হ্যান্ড আছে নাকি। তো আমার হেল্পিং হ্যান্ড আছে, তো উনি শুধুমাত্র ঘর মোছেন আর বাসন ধুয়ে দিয়ে যান, আর বাকি যে সমস্ত কাজগুলো সেগুলো সব আমাকেই করতে হয়। তো সংসারের সমস্ত দিকটা সামলানোর পরে তারপরেও দেখি যে আমার কাছে বেশ খানিকটা সময় থেকে যায়। তো ভাবলাম ওই সময়টা এমনি না যেতে দিয়ে আমি যদি নতুন করে পড়াশোনা শুরু করি তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো আমি যেহেতু সংসারের সমস্ত কাজ সবাইকে সময় মতো করে দিই, তো সেই জন্য আমাকে আর কেউ কিছু মানে বলার জায়গাও পায় না যে সংসারের কাজকর্ম না করে তুমি পড়াশোনা করছো। তো এই যে একটা সুবিধা হয়েছে কি বলো তো, হাজব্যান্ড তো সকালেই বেরিয়ে যায়, তো সেই জন্য আমার সকাল সকাল সমস্ত রান্নাবান্না হয়ে যায়। আর এদিকে বাবাও বেরিয়ে যায় স্কুলে, তো ও তো 10:30টার সময় বেরিয়ে যায় আর ফেরে 4টের সময়। তো আমি চেষ্টা করি ওই 10টা থেকে 12টার মধ্যে আমার রান্নাবান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা ধোয়া সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করার পরে কিছুটা সময় পাই। তারপরে বাবা স্কুল থেকে এলে ওকে খাইয়ে দিয়ে বিকালবেলা থেকে আরও কয়েক ঘন্টা সময় পাই সন্ধ্যা পর্যন্ত। তো এইভাবেই কিন্তু আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। তো এমনিতেই গ্রাজুয়েশনের পরে অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে হচ্ছে বাবাই ছোট ছিল, ওকে একটু দেখভাল করতে হয়েছে। তারপরে ওকে যখন স্কুলে দিলাম তারপরে আর কি আমি নিজের পড়াশোনার দিকেও একটু নজর দিলাম। তো আমি তখন বিএডে ভর্তি হয়ে গেলাম। তো বিএডটা আমার 23-এ কমপ্লিট হয়ে গেছে, আর বিএড কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছি। তো চাকরি করি আর না করি একটা সুপ্ত বাসনা ছিল যে মাস্টার ডিগ্রিটা আমি করবই। তো সেই ইচ্ছা শক্তি থেকেই আর কি পড়াশোনাটা এখনও চালিয়ে যাচ্ছি। আর জানো তো আমি একটা কথা রিয়েলাইজ করেছি যে জীবনে আর যাই কিছু টাকার বিনিময়ে হলেও পড়াশোনাটা কিন্তু টাকার বিনিময়ে হয় না। আর এই একটাই জিনিস যে কেউ কাউকে করে দিতে পারে না, সম্পূর্ণটাই কিন্তু নিজেকে নিজের জন্যই করতে হয়, তাও আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো ওই যে বললাম যথেষ্ট দেরি করে ফেলেছি, আর অল্প কিছু সময় আমার হাতে ছিল। তো এই সময়টাকেও যদি আমি কাজে না লাগাই তাহলে হয়তো জীবনে কখনো পড়াশোনাটা আমার কমপ্লিটই হবে না। তো তারপর দেখো এখানে হালকা একটু রেডি হয়ে নিচ্ছি। আর জানো তো ভগবান তো আমার আইব্রো আইল্যাশ একেবারেই দেয়নি, ওই দেওয়ার মধ্যে দিয়েছে মাথায় কয়েকটা চুল, তাও আবার সামনের দিকে ফাঁকা। আর এখন তো মেকআপ একেবারেই করব না, তো হালকা একটু ময়শ্চারাইজার দিয়েছি আর একটু আইব্রো আর কাজল পরে নিচ্ছি, কারণ ফিরেই আবার ওই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় আবার আমাকে মেকআপ করতে হবে।
আর এদিকে দেখো হাজবেন্ড আমাকে যে ঘড়িটা দিয়েছিল সেটাই পরে নিচ্ছি। তো ভাবলাম যে এটা পরার আজকে একদম ঠিকঠাক সময়, যেহেতু আমি আজকে ইউনিভার্সিটি যাচ্ছি। তো এইদিকে দেখো দুটো কানের দুল ট্রাই করছিলাম। তো হাজব্যান্ডকে বলছিলাম যে কোনটা পরবো, কোনটাতে বেশি ভালো লাগছে। তো হাজব্যান্ড বললো এইদিকে ঝুমকাটাই পরতে, তো এটাই সিলেক্ট করলাম। তো এটা পরে এখন ওই যে নিচে চলে যাব। তো দেখো রেডি হয়ে গিয়েছি আর এখন বেরোবো। ঘড়িতে বাজে 9:30। তো রান্নাবান্না কমপ্লিট, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে বেরিয়ে পড়বো। তো তারপরে দেখো রেডি টেডি হয়ে একেবারে নিচে চলে এলাম। তো এখন আমরা তিনজনেই বলতে গেলে বেরোবো, কারণ হাজব্যান্ড তো আমাকে নিয়ে যাবে আর এদিকে বাবাই যাবে ওর গানের ক্লাসে। তো ওকেও একেবারে রেডি করে দিয়েছি। আর এদিকে আমি রান্না সেরে যাওয়ার পর মা কিন্তু আমাদের জন্য মাছ ভাজাও করে রেখেছে। তো তাড়াহুড়োর সময় আমি আর মাছ ভাজাটা খাবো না, তো হাজব্যান্ড তো মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে দিয়েছি। আর আমি ওই যে কালকের যে চিকেনটা ছিল ওটা দিয়ে আর একটুখানি ডাল দিয়ে খেয়ে নেবো। তো চলো এবারে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো কার্লি টেলস থেকে বোন লিখেছে, বাসনটা কিন্তু দারুণ, খুবই উপযোগী। হ্যাঁ গো, ভীষণ কাজের আর কি। সঙ্গীতা ভট্টাচার্য দিদিভাই লিখেছে, কড়াইটার লিঙ্ক দিও দিভাই। ঠিক আছে গো, আমার এই ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। অলকা দেবনাথ দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এদিকে চলে এলাম। তো এক্ষুনি বেরিয়ে পড়বো। আর যতক্ষণ না হাই রোডে উঠতে পারছি ততক্ষণ বলতে পারছি না যে আদৌ কটায় পৌঁছাবো, কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে রাস্তায় না অনেক গাড়ি ঘোড়া থাকে। তো এই রাস্তায় তো আর স্পিডে গাড়ি চালানো যায় না। তো হাই রোডে গেলেই তখন আর কি আর কোনো চিন্তা থাকে না যে অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবো। তো দেখো এদিকে হাজব্যান্ডও গাড়িতে উঠে পড়েছে আর এদিকে আমিও এখন উঠে পড়বো। পূজা দত্ত লিখেছে, ওয়াও পোলাওটা অপূর্ব সুন্দর, পুরো ব্লগটা খুবই সুন্দর। তো থ্যাংক ইউ বান্ধবী, এভাবেই আমার পাশে থেকো। আরও লিখেছে, দারুণ দোলনা, খুব সুন্দর। তো থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও। তো এই যে বললাম যতক্ষণ না হাই রোডে উঠতে পারছি ততক্ষণ বলতে পারছি না যে আদৌ কটায় পৌঁছাতে পারবো। তো দেখো বাড়ি থেকে 1 মিনিট আসতে না আসতেই প্রথমত একটা বাইসাইকেল স্কুটি ছিল, হাজব্যান্ড নেমে ওগুলো সরিয়ে দিল। আবারও গাড়িতে উঠে কিছু দূর এলাম, আবারও এসে দেখি সামনে আর একটা গাড়ি দাঁড় করানো। তো দেখো রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়েছিল, তো আমাদের গাড়িটা বের হতে পারছিল না। তো ওই গাড়িটা ড্রাইভারও ছিল না। তো হাজব্যান্ড নেমে গাড়িটাকে সাইড করলো, তারপরে আমরা বেরোলাম। আবারও গেছে সেই গাড়িটা আগের জায়গায় রাখতে। এমনিতেই বলেছিলাম 9:30টায় বেরোবো, তো বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। এখন প্রায় 10:30 বাজে, 10:20 হয়ে গেছে। তো জানি না কখন পৌঁছাবো আর কখন ফিরবো। তো এই যে বলেছিলাম আজকে একটা নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে, না হলে তো কোনো ব্যাপার ছিল না দেরি হলেও। তো তারপরে দেখো সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা হাই রোডে উঠে পড়েছি। তো এখন আর কি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর যদি না বাসে করে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো আর ভীষণ বোর লাগে, যেহেতু লোকাল বাসে যেতে হয় তো অনেক জায়গায় স্টপেজ দেয়। তো সেই জন্য আর কি ভীষণ বিরক্তিকর ব্যাপার আর কি বাস জার্নি করা। তো এদিকে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে যাচ্ছি, গাড়িতে জোরে জোরে গান বাজছে, ভীষণ ভালো লাগে আর কি এই ব্যাপারটা। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছে হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই, আরও কমেন্ট করেছে কথা ও আবৃত্তি থেকে দিদিভাই। তো তারপরে দেখো কিছু দূর আসার পর আমাদের গাড়িটা এখানে চেকিং করা হলো। তো এটা আমাদের সাথে প্রায়শই হয়ে থাকে, গাড়ির সমস্ত ডকুমেন্টস চেক করা হয়। তো এবার হচ্ছে আমাদের গাড়িটার ডিকিটা খুলে আমাদের চেক করাতে হলো। তো তারপরে দেখো কলেজে পৌঁছে গেছিলাম, ওখানে গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, বন্ধুদের সাথে দেখা করেছি, নোটস নিয়েছি। তো তারপরে এখন হচ্ছে বাড়ি ফিরছি। তো ফেরার পথে প্রত্যেকবারের মতো এবারও দেখো কতগুলো চিপস নিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড তো ড্রাইভ করে, ও তো এনগেজ থাকে আর আমি না বসে বসে ভীষণ বোর হই, কতক্ষণ আর ফোন দেখতে ভালো লাগে। তো এই যে কিছু চিপস কিনে নিলে এগুলো খেতে খেতেই আর কি টাইম পাস হয়ে যায়। এই এতগুলো চিপস নিয়েছি, তো এগুলো এখন বসে খেতে খেতে যাবো। আমি যতবারই আসি ততবারই আর কি এতগুলো করে চিপস কিনি আর খেতে খেতে বাড়ি যাই। তো তারপরে দেখো ঘন্টাখানেকের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো ওখান থেকে বেরিয়েছিলাম একদম 12টার সময় আর বাড়িতে পৌঁছালাম 1টার সময়। তো হাতে ওই ঘন্টাখানিক টাইম রয়েছে, তার মধ্যে আবারও রেডি হতে হবে। তো বাড়িতে ঢুকেই দেখি বাবাই ওর রং তুলি নিয়ে এখানে সব আঁকিবুকি করছে। আর গাড়িটা জানো তো ওই বাইরের দিকেই রাখা হলো, কারণ আবারও গাড়ি করে বেরোতে হবে। তো সেই জন্যই আর কি বাড়ির মধ্যে গাড়িটা ঢোকানো হলো না।
তো দেখো বাড়িতে ঢুকে আর একবার স্নান সেরে নিলাম, আর এই শাড়িটা আর কিছু গয়না নিয়ে নিলাম। তো আগে রেডি হই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোবো। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, এমনিতেই লেট করে ফেলেছি। তো বাবা মা সবাই ডাকছে নিচে। ও টিপটা পরা হয়নি, তো টিপটা পরবো তারপরে বেরোবো। তো দেখো আমরা সকলে গাড়িতে উঠে পড়েছি। তো কালকে যে গিফটটা নেওয়া হলো, চলো এখন তোমাদেরকে ওটা দেখিয়ে দিই। তো এই দেখো ওর জন্য একটা রূপোর চেন আনা হয়েছে। তো বাবা বলেছিল কোনো খেলনা নিয়ে আসতে, বাজেটটাও বাবা ঠিক করে দিয়েছিল। তো আমরা খেলনার দোকানে গিয়ে খেলনাটা খুব একটা পছন্দ হলো না, আর যেহেতু 6 মান্থ বেবি, তো সেই জন্য দেখো এরকম একটা রূপোর চেন আর তার সঙ্গে একটা পেন্ডেন্ট নেওয়া হয়েছে। তো তারপরে দেখো 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তো চলো এবার ভিতরে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো বাইরে বাদিকটাতে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছে আর উপরে করেছে বসার জায়গাটা। তো এখন চলো সরাসরি উপরে যাব, গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এটা হলো মিউনিসিপ্যালিটি হল। তো এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়, তাছাড়া বিভিন্ন বিয়ে বাড়ি, তাছাড়া এরকম অন্নপ্রাশনের বুকিংও এখানে হয়ে থাকে। তো এখানে আগে পরে বহুবার এসেছি। তো এখানে হচ্ছে বাবাইদের স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রামটা হয় ওটাই হয়ে থাকে, তো তখন এসেছি। আর এখন এই যে ফার্স্ট টাইম কোনো অন্যরকম অনুষ্ঠানে এলাম। তো চলো এখন যাব ভিতরে, তারপরে হচ্ছে বেবিটাকে দেখব। তো গিয়ে দেখি বেবিটা ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপরে আর কি নিচে যেখানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে ওখানে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম। তো তারপরে দেখো বাবাইয়ের ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর যেহেতু দুপুরবেলার অনুষ্ঠান ছিল, তো দুপুরবেলার এই টাইমটাতে না প্রচণ্ড ভিড় ছিল, মানে সবাই তো একটা টাইমে খাবার দাবার খায়। তো সেই জন্য আর কি জায়গা পেতে একটু অসুবিধা হচ্ছিল। তো বাবাইকে দেখো ওই সাইডে একটা চেয়ার দিয়ে বসিয়ে দিয়েছি। তো আগে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আর কি আমরা পরের ব্যাচে বসবো। তারপরে দেখো এদিকে হাজব্যান্ডের হাতে ফোনটা রাখতে দিয়েছিলাম, যেহেতু আমি ওখানে বসার জায়গাও পাচ্ছিলাম না, বাবাইয়ের সঙ্গে দাঁড়াতে হয়েছিল। তো আবার খাবার টাবার এলে ওকে আবার দেখে শুনে খাইয়ে দিতে হচ্ছিল। আর দেখো এদিকে হাজব্যান্ড পুরোটাই ক্যাপচার করেছে, তো আমার ভীষণ হেল্প হয়ে গেল আর কি। তো এখন দেখো আমরা খেতে বসে পড়েছি, আর মেনুটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর দেখো আমি শ্বশুরমশাই, শাশুড়ি মা, হাজবেন্ড, ছেলে সবাই একটা টেবিলেই বসেছি। মানে বাবাই হচ্ছে খাবে না, এমনি আমাদের সাথে বসে আছে আর কি। আর আমাদের ব্যাচটা ছিল লাস্টের আগের ব্যাচটা। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি। তো ফার্স্টেই দিয়েছে দেখো একটা চিকেন কাটলেট। তো ভীষণ ভালো খেতে ছিল, বাবাইয়ের তো ভীষণ পছন্দ হয়েছে। তো ও তো নিজেরটা খেয়েছিল, পরে আবার আমারটাও খেয়েছিল। তো আমি আবারও একটা এক্সট্রা চেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এসে আমরা তো বিকালবেলা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাবা ফোন করে নিচে ডেকেছে, কারণ আমাদের এই যে একটা ফ্রিজ আসবে, কারণ নিচের ঘরের ফ্রিজটা না অনেক দিন থেকেই ডিস্টার্ব করছিল। তো সেই জন্য একটা ফ্রিজ নেওয়া হয়েছে। তো এই জায়গাটা আগের ফ্রিজটা সরিয়ে একটু পরিষ্কার করে দিলাম। তো পরিষ্কার করার পরে বলল কি ওরা আজকে ইনস্টল করবে না, ওরা 2 দিন বাদে ইনস্টল করবে। তো সেই জন্যই আর কি আগের ফ্রিজটাকে আবারও আগের জায়গায় রাখা হলো। তো কেমন ফ্রিজ, কীরকম ডিজাইন, তো সবটাই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।